প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমার পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেন আমার এই কথাগুলো, অন্যদেরকে শুনতে উৎসাহিত করেন তাদেরকে, এবং বলবো আপনারা সাবস্ক্রিপশন করতে থাকেন। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। তারপর ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি বলছি যে আওয়ামী লীগ একটু ধৈর্য ধরো। এই কথাটা কেন বলছি জানেন? শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে, ভাতৃপ্রতিম সংগঠন এবং এদের সকলকে, সকল তৃণমূলের নেতাকর্মীদেরকেও আমি বলছি। যদিও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি এটা বলার? শুভচিন্তক হিসেবে বলছি, আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে বলছি, আওয়ামী লীগের দালাল হিসেবে বলছি, বঙ্গবন্ধুর দালাল হিসেবে বলছি। আমার কোনো চাহিদা নেই আপনার বাংলাদেশে কালকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, আমি যে মন্ত্রী হব না, বা আপনার ওই কষা জাহিদের মতন আমি যে উপদেষ্টাও হব না, কোনো নেতাও হব না, ওরকম কোনো ইচ্ছা আমার নেই। এতদিন হয়নি, আর এখন শেষ বয়সে মৃত্যুর আগে হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাদের কাছে শুধু অনুরোধ এটা কি জানেন, যে একটু ধৈর্য ধরেন। যেমন দেখেন 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছিলেন কি, যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, নো ভোট, নো ভোট। যে ব্যালেটে নৌকা নাই, সেই ব্যালেটে ভোট নাই। কিন্তু মজার জিনিস ছিল, নেত্রী কিন্তু বলে না যে নির্বাচন প্রতিহত করেন। যদি প্রতিহত করার কথা বলতো, আমরা কিছু না পারলে অন্তত 1-150 কেন্দ্র তো জ্বালাইতে পারতাম সারা বাংলাদেশে। একদম কিচ্ছু না পারলে 1-150 কেন্দ্র জ্বালাইতে পারতাম না? পারতাম। এতে কি লাভ হইতো? আমাদের আরো 2-4-5 হাজার ছেলে পেলে ধরা খাইতো, হয়তো 2-4-10 জন আরো মারা যাইতো, এই তো। কিন্তু যেই টেকনিকে নেত্রী খেলে দিলেন, বাংলাদেশের 75% লোক সেই টেকনিকটাই ফলো করলেন, সকলে ঘরে বসে গেলেন, ভোট দিতে যায় নাই। রাইফেল বন্দুক মাইকিং করেও মানুষকে নেওয়া যায় না ভোট কেন্দ্রে। এরপরও তথাকথিত একটা ভোট হয়েছে, সেখানে এখন ক্ষমতার আসনে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, এবং উনি বসার সাথে সাথে কি হয়েছে দেখেন, সারা বাংলাদেশে আকাশ বাতাস নদী নালা খাল বিল পশু পাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় এখন তারেক জিয়া, তারেক জিয়া। তো এই হাইপটা বা এই সিস্টেমটা এটা আরো 1-1.5 মাস থাকবে। কারণ এখন যেখানেই যাবে তারেক জিয়া, সেখানেই তারেক জিয়া, লক্ষ কোটি মানুষ দেখবেন। এদের মধ্যে 2-4% নর্মাল লোক, 50% ধরেন বিএনপির লোক, 30% ধরেন আম জনতা, সাধারণ লোক, এরা সবাই দাঁড়াবে। এরা সবাই কিন্তু ভোট দিছে তা না, কিন্তু এখন একটা ওই যে জোয়ারের কারণে এটা এটা বলবে। যেমন ধরেন ইনুসের এই 18 মাসের এই অত্যাচারের কারণে মানুষ মুখ ফুটে বলতে পারুক আর না পারুক, সবাই কিন্তু চিন্তা করছে যে আগেই ভালো ছিলাম। এটা একটা জোয়ার ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা এই 18-19 মাস কেয়ামত গেছে আওয়ামী পরিবারের উপরে, সমস্ত আওয়ামী পরিবারের উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে। সেই কেয়ামতটা ধাক্কায়া মাক্কায়া আমরা পুলসেরাতের কাছাকাছি আসছি, পুলসেরাতের কাছাকাছি চলে আসছি। এখন যে নির্বাচন হয়েছে, ওই যে বললাম আপনাকে, এখন চতুর্দিকে এটা। এরপরে এখন নির্বাচনটা হয়েছে, ভাই নির্বাচন তো বিএনপি জিতছে, আমরা জিতছি? আমরা জিতি নেই। এখন পঞ্চগড়ে আমাদের একটা অফিস খুলে দেওয়ার পরে মনে যেন এটা অ্যালার্জির মতো, অ্যালার্জির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কোনো জায়গায় যে 4 জন, কোনো জায়গায় 5 জন হেলমেট পইরা, ওই মাস্ক পইরা, চেহারা ঢাইকা, হঠাৎ করে যায় ফজরের নামাজের পরপর একটু আলো ফুটছে, ওখানে যায় জয় বাংলা, জয় বাংলা ফাতাকা লাগায় 10-12টা ছবি তুলে ফেসবুকে, আমরা দখল নিয়েছি, আমরা দখল নিয়েছি। কিন্তু পিছনে যদি একটু খেয়াল করেন, সবগুলো এখন তালা লাগানো আছে। আপনাদের কে বলছে ভাই এই দখলবাজির দেখাইতে? কোনো কথা? আমার মাথায় ঢুকে না কিন্তু। আমার যেটা কথা, একটু যদি আপনারা খেয়াল করে শুনেন, যে আমাদের প্রায় এখন 60 থেকে 1 লক্ষ কর্মী সমর্থক আমার ভাই বোনেরা জেলখানায় আছে। ওদেরও প্রচণ্ড দুর্দিন চলতেছে। এমন এমনও তো, এই গতকালকেও ফেসবুকে একটা মেয়ে, সে বিভিন্ন সময় আওয়ামী লীগের কথা বলতে, সে গেছে 6 মাস ধরে জেলে, বাচ্চা মেয়ে, খবর নেওয়ার কেউ নেই, ফেসবুকে স্ট্যাটাস দিতে দিয়েছে তার জন্য। এখন 2-4 জন নাই মারছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু খবর নিবে কিনা জানি না। আর যদি নেয় তো ভালো কথা। এখন এরা জেলে আছে, তাহলে আমাদের এখন দরকার কি, যে একটা সরকার যেন তেন সরকার বসছে,
প্রথম শর্ত হচ্ছে যে আইনের শাসন। তো আইনের শাসন 100% করবে এরকম বিশ্বাস তো করি না, 10% করুক। কোর্টগুলোতে আমাদের আইনজীবীরা যাক, চলতে থাকুক। এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক। এদেরকে বের করলে একটা ইয়ে হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন? প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠায় নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়? জামিন দিলে আপনি তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। কারণ জামিন হওয়ার জন্য কি করতে হবে? জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা ইয়ে রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3-4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং এটা করে ভাইগে আসতেছি। ভাইগে আসার পরে কি দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিঠটা আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে। আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিস এটার ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখো বিএনপি, তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখছো দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। তা আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে, এত 19 মাস যেহেতু দেখতে পারছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না, এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। And আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে শিকার করে। দেখো 4 পা দিয়ে খুব সুস্থি ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়া বৈশা থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যায় পাখিটা ধরতে পারবেন। কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান, সব আকাশে উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। তা অবস্থাটা সেম। এই যে আপনারা যেই সব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি, যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো। অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়া তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগাইয়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধইরা এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কিছু জানেন মিছিল সাগর পাড়ে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে দুই একটা টুকটাক গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নেই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে শুনাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। তো এই জন্যই বলি, তো এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন, আপনার আজকেও বিএনপির ছেলেপেলেরা কোথাও কোথাও আমাদের ছেলেপেলেদের মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যায় মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলামেন তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন আপনারা আবার।
অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে। এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি কি করছে, কি কি হইতেছে এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগকে খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক কারো তালে পইরা হোক করতেছেন। And আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে। কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কত হচ্ছে যে আমরা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেস্তে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেস্তে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেস্তে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। শুধু আমি আগে এলাকাতে আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে ওই অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে এই শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশনা, তখন উনাই দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম, আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলোর অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করবে যে না, আমরা আগে কর্পোরেশন উপজেলা উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই? এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন? তখন কেন উদ্বোধন করেন নাই? অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। তো এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেত্রী তো নির্দেশনা দেন নাই। কার নির্দেশে? কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। যদি কেউ পারেন আমাকে একটু বুঝাই বললেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।